গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না। সবাই মিলে যদি আমরা কাজ করি, এর মধ্যে আপনারা দেখেছেন যেভাবে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের হেল্প করছেন। এখানে এজেএমসি এবং জিবিপি হসপিটালে মাদার অ্যান্ড চাইল্ডের যে একটা বিল্ডিং এখানে শুরু হচ্ছে, প্রায় 192 কোটি টাকা ডোনার মিনিস্ট্রি আমাদের দিয়েছে। ডেন্টাল কলেজ আপনারা জানেন শুরু হয়ে গেছে সেখানে, কিন্তু আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন আইজিএমে, সেখানেও 202 কোটি টাকা এখানে দিয়েছে। এডিকশন নিয়ে প্রায়ই আমরা কথা বলি, সেই এডিকশনে বিশ্রামগঞ্জে একটা আধুনিক যে একটা ডি এডিকশন সেন্টার, তার জন্য 121 কোটি 90 লক্ষ টাকা দিয়েছে। আমার একটা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছা যখন আমি সেক্রেটারি সাহেবকে বললাম যে একটা আই হসপিটাল এখানে, টার্সিয়ারি আই হসপিটাল যেন হয়, এবং জায়গাও ঠিক হয়ে গেছে। আইএলএসের যেতে বা দিকে উঠতে বা দিকে, এবং 100 বেডেড আই হসপিটাল হবে। এবং তার যে আমাকে যখন দেখানো হলো, বাইরে চোখের কিছু হলে বাইরে চলে যায়, এখানে রেটিনার থেকে আরম্ভ করে, রেটিনার ডিটাচমেন্ট থেকে আরম্ভ করে সব ধরনের সার্জারি কেন হবে না। তো তারও আমরা কাজ আশা করি অলরেডি 5 crore অলরেডি আমরা দিয়েছি তার জন্য, ডিপিআর তৈরি করার জন্য। আপনারা জানেন যে গভর্নমেন্ট কত সেন্সিটিভ, যে যারা পেশেন্টরা আসেন এখানে এদের থাকার অসুবিধা হয়, যারা পেশেন্ট পার্টি। এর জন্য আমাদের বাজেটের মধ্যে আমরা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের একটা সংস্থান রেখেছি, যারা দূর দূরান্ত থেকে আসবে। এবার 25-26 আমাদের যে বাজেট সেখানে আমরা রেখেছি, খুব কম পয়সায় যেন থাকতে পারে এবং তারা যেন ওখানে খাবারও খেতে পারে, সেই কাজটা আমরা অলরেডি আমাদের বাজেটে আমরা রেখেছি। তার জন্য কাজ শুরু হয়েছে। আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি। ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সমস্ত মানুষ 100% এই যে যোজনার মাধ্যমে কাভারে যাচ্ছে। এটা কিন্তু অন্য কোথাও নেই। অন্যান্য জায়গায় আছে, ক্যাপিং আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্যাপিং আছে। সেখান থেকে আমরা ডিসিশন নিলাম যে কেন সব মানুষকে আমরা দেব না। আমাদের যে এখানে একটা রুগীদের যে ওয়েটিং শেড যেটা নির্মাণ হয়েছে কিনা 3টি, আরেকটি শেড খুব সম্ভব আরেকটা নির্মাণ হবে। দূর থেকে দেখলে আমি ইভেন কিং জর্জ মেডিকেল কলেজে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি। এবং আমাদের সম্পর্কে যখন ওনারা জানলেন যে কোনো অংশে আমাদের এখন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, কোনো অংশে আমরা কিন্তু ওদের থেকে কম নয়। আমাদের এখানে যে অনলি ₹10 10 টাকার বিনিময়ে আমরা দুপুরের খাবার অলরেডি 3 মার্চ আমি নিজেও এসেছিলাম এখানে। যারা রুগীরা আসেন তাদের আত্মীয় পরিজনরা যাতে এই সুযোগ পায়, এরকম অনেক অসংখ্য জিনিস আমরা করছি। তো আমি আশা করি যে আজকের যে এখানে যে বিষয়গুলো আজকে এখানে আমরা আনলাম সেটা সবার জন্য ভালো হবে, এবং সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত। বিশেষ অফার সমূহ: প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়, রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। অফারের বিশেষ আকর্ষণ: 2টি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ। পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স, সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক, আপনার ধনবৃদ্ধির পথ সোনালী হোক। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার